এই কনকনে শীতে ঝটপট মজাদার কোনো পিঠার রেসিপি খুঁজছেন? তাহলে আজকের রেসিপিটি আপনার জন্য। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, দোলাস কুকিং ওয়ার্ল্ডের আরও এক নতুন আয়োজনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে তৈরি করে দেখাবো ভীষণ মজার তিল নারকেলের রোল পুলি। আর এই পিঠা তৈরি করার জন্য প্রথমে একটা চুলায় প্যান বসিয়ে নিয়ে নিব 500 গ্রাম পরিমাণ পানি। চাইলে আপনারা নিজেদের প্রয়োজন অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। পানিটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লবণ। আর পানিটাকে 2-3 মিনিট সময় নিয়ে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। ফুটানো হয়ে গেলে এবার পরিমাণ মতো চালের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আমি এখানে চিনি গুঁড়া, আতপ চাল আর কিছু সেদ্ধ চাল মিক্সড করে চালের গুঁড়াটা ভাঙিয়ে নিয়েছিলাম। আর এই আটা সেদ্ধ করার কথা নতুন করে আর বলার কিছুই নেই, একটু টাইট করে সেদ্ধ করে নিতে হবে। আর এরপর চুলা থেকে নামিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 10-15 মিনিটের জন্য রেখে দিব। আর এবার প্রয়োজন হবে খেজুরের গুড়ের। আর শীতকালে যেমন খেজুরের গুড় ছাড়া চলেই না। আমি এখানে 250 গ্রাম পরিমাণ খেজুরের পাটালি গুড় নিয়েছি। এবার এই গুড়টাকে একটা ছুরির সাহায্যে কেটে ছোট করে নিব, যাতে করে খুব তাড়াতাড়ি গলে যায়। আর ব্যাস, এবার চলে যাব পুর তৈরির কাজে। প্রথমে একটা শুকনা প্যান বসিয়ে নিয়ে নিব 2 টেবিল চামচ পরিমাণ সাদা তিল। তিল ব্যবহার করলে এই ভাপা পুলিটা খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। এবার তিলটাকে লো ফ্লেমে খুব ভালোভাবে ভেজে নিব। যে পর্যায়ে তিল থেকে সুন্দর একটা ঘ্রাণ বেরোবে আর তিলটাও একটু লাল লাল হয়ে আসবে, ঠিক সে পর্যায়ে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। এবার একই প্যান চুলায় বসিয়ে নিয়ে নিব 2 কাপ পরিমাণ কোরানো নারকেল। আর মিষ্টির জন্য দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ সেই আগে থেকেই কুচি করে রাখা খেজুরের গুড়। চাইলে বাড়িয়ে অথবা কমিয়েও দিতে পারেন। এবার এই গুড় আর নারকেল খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। চিন্তা করার কিছুই নেই, এখান থেকেই বেশ খানিকটা পানি বেরোবে। আর ফ্লেভারের জন্য অ্যাড করে দিব 2টা ছোট এলাচ। চাইলে এলাচের গুঁড়াও ব্যবহার করতে পারেন। এবার আবারও ভালোভাবে নেড়েচেড়ে পানিটা যখন মোটামুটি একটু শুকিয়ে আসবে, ঠিক সেই পর্যায়ে অ্যাড করে দিব 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। আবারও নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে যখন একটু ঝরঝরে হয়ে আসবে, ঠিক সে পর্যায়ে এই পুরের সাথে অ্যাড করে দিব আগে থেকে ভেজে রাখা তিল। আবারও সবকিছু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। এবার রেস্টে রাখা আটার ডোটাকে আমি 2 ভাগে ভাগ করে নিব। যেহেতু পিঠাটা একটু বড় সাইজেরই তৈরি করব, এজন্য 2 ভাগে ভাগ করে নিলেই শ্রেয়। এবার কিছুটা চালের গুঁড়া ছড়িয়ে এই আটার ডোটাকে খুব ভালোভাবে মধ্যে মসৃণ করে নিতে হবে। আর এবার বেলুন দিয়ে বেলে মোটামুটি বড় সাইজের একটু পুরো করে রুটি তৈরি করে নিতে হবে। আর রুটির পুরুত্বটা ঠিক এমন হবে, দেখুন। এবার বেলে নেওয়া রুটিটাকে একটা ছুরির সাহায্যে চারপাশ থেকে কেটে 4 কোণা করে নিতে হবে। চাইলে এরকম শেপ দিতেও পারেন, আবার কাটা ছাড়াও তৈরি করতে পারেন। এবার এই কেটে নেওয়া রুটিতে আগে থেকে তৈরি করে রাখা পুর আমি সমান পুরুত্বে বিছিয়ে দিব। তবে স্প্যাচুলা দিয়ে না ছড়িয়ে ভালোভাবে হাত দিয়ে ছড়ালেই কাজটা খুব তাড়াতাড়ি হয়। দেখুন, ঠিক এইভাবে। আর পুরগুলো দেয়া হয়ে গেলে এবার চাইলে এই পাশ থেকে অথবা লম্বালম্বি করেও এটাকে গোল করে ফোল্ড করতে পারেন, অর্থাৎ রোল করার পালা। দেখুন, এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে রোল করতে হবে। আর রোলটা তৈরি করা হয়ে গেলে এবার নিচের দিকে একটু চাপ দিয়ে মুখটা লাগিয়ে দিতে হবে। চাইলে হাতের আঙুলের সাহায্যেও এভাবে ট্যাপ ট্যাপ করে দিতে পারেন। এবার একই প্রসেসে দ্বিতীয় রোলটাও আমি তৈরি করে নিব। পিঠা তৈরি শেষে এবার আমার প্রয়োজন হবে এরকম একটা স্টিমারের। আমি রাইস কুকারের সাথে যে স্টিমারটা পাওয়া যায় সেটাতে সামান্য পরিমাণ ঘি নিয়ে ভালোভাবে ব্রাশ করে নিব, যাতে পিঠাটা ভাপ দেওয়ার পরেও তুলে নিতে সুবিধা হয়। এবার পিঠাগুলো বসিয়ে চলে যাব ভাপানোর কাজে। আর আমি চুলায় আগে থেকেই পানি খুব ভালোভাবে ফুটিয়ে রেখেছি। এবার পিঠাগুলো স্টিমে বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 10 থেকে 15 মিনিট। 15 মিনিট বাদে চলে যাব পিঠাটা পরিবেশনে। এজন্য চুলা থেকে নামিয়ে খানিকটা ঠান্ডা করে একটা চপিং বোর্ডের উপরে রেখে পছন্দ অনুযায়ী সাইজে পিঠাগুলো কেটে নিতে হবে। আর ব্যাস, পিঠা তৈরি। এরকম আরও অনেক নিত্য নতুন সহজ রেসিপি পেতে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন। দেখা হবে অনলাইনে আবারও নতুন কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।